এসছে কিনা একটু আচ্ছা শুরু করুন। হ্যাঁ, আচ্ছা এসছেন, 4 জন এসছেন। আচ্ছা আচ্ছা, আমরা লাইভ হলাম কিনা একটু জানাবেন যারা আছেন। নয়নাম সুধা এসে গেছেন, বন্দে মাতরম বলছেন। হ্যাঁ, চলুন সাথে আমরা শুরু করতে লাগি। শুরু করি তাহলে শুরু করি শুরু করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ৮০তম স্বাধীনতা দিবস ভারতবর্ষের। এই বিশেষ দিনে আজকে আমরা দেশমাতৃকার প্রতি আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নানা রকম কবির কিছু দেশাত্মবোধক গান নিয়ে আজ আমরা এসছি লাইভে, শোনাবার চেষ্টা করব, আমাদের শ্রদ্ধা জানাবো দেশমাতৃকাকে। আপনারা সাথে যারা রয়েছেন বা পরবর্তী সময়ে যারা যুক্ত হবেন, সকলের প্রতি অন্তরের শ্রদ্ধা এবং আজ স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। আমার সাথে রয়েছেন তালবাদ্যে যথারীতি অরূপ ঘোষ দাদা রয়েছেন। দাদাকেও স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আমার পক্ষ থেকেও আমি আমাদের যারা আছেন বা পরে যারা দেখবেন প্রত্যেককে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই সাথে থাকুন, যারা এসছেন, ভালো লাগবে। প্রথমে আমরা কবিগুরুর গান দিয়ে শুরু করি। কবিগুরুর একটি রামপ্রসাদী সুরের রচনা, 25 বছর বয়সের রচনা এটি। আমরা শুরু করছি। এইরকম থাকবে তানপুরা? সেই বন্ধ হয়ে গেলে তারা হ্যাঁ এবার ঠিক আছে। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন, ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, সেই গভীর স্বরে উদাস করে আর কে করে ধরে রাখে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, সেই প্রাণের
মায়ের ডাকে মিলেছি, আজ মায়ের ডাকে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে। সেই নবীন আসে হৃদয়ে ভাসে, ভাইয়ের পাশে ভাইকে দেখে মিলেছি, আজ মায়ের ডাকে মিলেছি, আজ মায়ের ডাকে। কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে। কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে। আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয়ের মাকে মিলেছি, আজ মায়ের ডাকে মিলেছি, আজ মায়ের ডাকে। ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে মিলেছি, আজ মায়ের ডাকে মিলেছি, আজ মায়ের ডাকে। একটু দেখে দিলে হ্যাঁ, একটু কারা কারা আছেন একটু দেখি। আর প্রত্যেকে একটু জানাবেন সাউন্ডটা ঠিক আসছে কিনা সব কিছু। আচ্ছা, নয়নাম সুদা আছেন দাদা, শুভেচ্ছা নেবেন স্বাধীনতা দিবসের। কাবেরী ভট্টাচার্য দিদি এসছেন, শুভ সন্ধ্যা দিদি। লিলি দিদি এসছেন, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ দিদি, সবাইকে শুভেচ্ছা জানাই, আপনিও নেবেন। রাজশ্রী দাদা এসছেন, দিদি আমি এসে গেছি, জয় বন্দে মাতরম। হ্যাঁ দাদা, সাথে থাকুন দাদা, শুভেচ্ছা জানাই। রাজশ্রী দাদা বলছেন মিলেছি, খুব ভালো হবে। হ্যাঁ, প্রথম গানটা আমাদের শেষ হলো। লিলিদি বলছেন আহা মন ভরে গেল, অপূর্ব। লিলি বর্ধন দি বলছেন জয় হিন্দ। হ্যাঁ, জয় হিন্দ। আজকে তো মানে একটা স্পেশাল ডে এবং ৮০তম, তো একটা আলাদা আমাদের দেশের স্বাধীনতা দিবস, একটা মানে অন্য ব্যাপারটা অন্যরকম, একটু উন্মাদনার ব্যাপার। খুব সুন্দর লাগছে গানটি, সার্থক পরিবেশন। রাজস্বীদা বলছেন, লিলি বলছেন এই দেশ আমার এই দেশ। আচ্ছা, গান অনুরোধ করছেন, শুনতে থাকুন দিদি। রাজস্বীদা বলছেন শব্দ খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুভ্র দাদা এসছেন, বন্দে মাতরম বলছেন। ধন্যবাদ দাদা, শুভেচ্ছা জানাই, বন্দে মাতরম, শুনতে থাকুন। আচ্ছা, লিলিদি বলছেন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী গানে যাচ্ছি। যদি কেউ এসে থাকেন, আমি নাম পড়তে মানে পাইনি, যদি না পেয়ে থাকি আপনারা কমেন্ট করতে থাকবেন, আমি পড়ব, নিশ্চয়ই আসবে সামনে। তখন পরবর্তী নিবেদনও কবিগুরুর গানেই রয়েছি। আর কবিগুরুর এই গানটি 18 বছর বয়সের রচনা, জাতীয় সঙ্গীত, একটি জাতীয় সঙ্গীত পর্যায়ের গান তার। এক সূত্রে বাঁধিয়াছি সব
রয়েছেন, খুব ভালো লাগছে। বন্দে মাতরম, অনেক শুভকামনা, শুভেচ্ছা। লিলিদি রয়েছেন, খুব ভালো লাগছে দিদি, সাথে থাকুন, বন্দে মাতরম। তিলকপাল দাদা এসছেন উত্তরপাড়া থেকে, অনেক অনেক শুভকামনা, অকৃত্রিম ভালোবাসা আর শ্রদ্ধা জানালাম আপনাদের সকলকে। অনেক শ্রদ্ধা জানবেন আপনিও দাদা, সাথে থাকবেন। দেবাশিস ঘোষ রয়েছেন, খুব সুন্দর গান দিয়ে দেশমাতৃকার আবাহন শুরু হলো। লিলিদি রয়েছেন, আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন, খুব ভালো লাগছে। সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। এবার যাই পরবর্তী নিবেদনে যাই। পরবর্তী নিবেদনে কাজী নজরুল ইসলামের একটি অনবদ্য রচনা। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন।
রাজস্বীদা বলছেন সাধু সাধু, দেবাশিসদা বলছেন অপূর্ব সঙ্গীত ও সঙ্গত। জবা চক্রবর্তী দিদি এসছেন, বন্দে মাতরম, খুব ভালো লাগছে। দিদি শুভেচ্ছা রইল, সাথে থাকুন। আজকে একটু নানা কবির গান নিয়ে আজকে হয়েছে, রবীন্দ্র নজরুল হলো, আরও অনেক কবির গান আছে। দিদি বলছেন তোমাদেরও দিদি, হ্যাঁ অবশ্যই দিদি, আমরা আপনাদের শুভেচ্ছা গ্রহণ করেছি। তিলকদা বলছেন মুক্তির ও মন্দির ও স্বপ্নতলে কত প্রাণ হলো বলিদান তিলক করা। হ্যাঁ দাদা, সাথে থাকুন, আপনার অনুরোধ রাখা সম্ভব আশা করি হবে। তিলকদা বলছেন ধনধান্যের পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, দ্বিতীয় অনুরোধ, তৃতীয় মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। আচ্ছা সাথে থাকুন দাদা, যতটা হয় আমরা শোনাবো, একেবারে নিরাশ করবো না, করবেন না, আমি না গাইবেন তো উনি, করবেন না। লিলিদি বলছেন ভারত আমার ভারতবর্ষ, মায়ের দেওয়া মোটা কাপড়, বলো 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 সবে, চললে চললে সবে ভারত সন্তান। ঠিক আছে দিদি, আপনিও যে গানগুলো বলেছেন চেষ্টা করা হবে, ঠিক আছে, সাথে থাকুন, ভালো লাগবে আশা করি আজকের অনুষ্ঠান। MC ঘোষাল দাদা এসেছেন, ভেরি নাইস, সাথে থাকুন দাদা, ধন্যবাদ। জবা দিদি বলছেন খুব ভালো লাগলো, জবা দাসগুপ্ত দিদি। হ্যাঁ দিদি, খুব আনন্দ পেলাম। আবার বলছেন একবার বিদায় দেমা, ঘুরে আসি। আচ্ছা, দেবাশিসদা বলছেন অপূর্ব সঙ্গীত। কাবেরী দিদি বলছেন খুব সুন্দর গাইলে। ঠিক আছে, সাথে থাকুন, আমরা পরবর্তী গানে যাই। আপনারা সাথে যে যুক্ত হয়েছেন, আমরা ভীষণ আনন্দ পাচ্ছি। আর আমি তো একটু এইসব ধরনের গানগুলো একটু গাইতে অভ্যস্ত নই ততটা, তো আমি একটু আজকের দিনে খুব ইচ্ছে হলো যে একটুখানি সম্মান, আমরা দেশমাতৃকার প্রতি একটু আমাদের শ্রদ্ধা জানাবো, তো চেষ্টা করি। এবং এইসব বাংলার কবিরা রয়েছেন যাদের সব এক একটি মণিমুক্ত, তাদের রচনা একটু পড়তেও ভালো লাগে, এত উদ্বুদ্ধ করে, তো সেই জন্য ভাবলাম একটু চেষ্টা করি। লিলিদির অনুরোধটা দিয়ে শুরু করুন, আছে যখন গান, আমাদের টোটাল বড় লিস্টের মধ্যে গানগুলো আছে, ঠিক আছে, ওটা দিয়ে করুন। তাহলে দিদির একটা দিন, ওটাই তো, হ্যাঁ কিসে আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ তাই তো বলছি, তবলা দিয়ে আমি করি, তাই করি।
মুসলমান দলগুলি সব ভুলে হিন্দু মুসলমান এক পথে এক সাথে চলো উড়াইয়ে একতা নিশান সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান চল রে চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান বীর দর্পে পৌরুষ গর্বে সাধে সাধ সবে দেশের কল্যাণ চল রে চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান মাতৃভূমি করে আহ্বান মাতৃভূমি করে আহ্বান। এই গানটি প্রথমে বলে নিয়ে অবশ্য জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি রচনা, যেটি গাইলাম চল রে চল সবে। আমি একটু জল খেয়ে নিই। জবাদি বলছেন বোস আছে তো কোনো কমেন্ট দিচ্ছেন গান দিয়েছেন দিদি রয়েছে জবাদি, সল্টলেক থেকে রয়েছে জবাদি। আমি তো আমার ক্যামেরাতে তো আমি ঠিক দেখতে পাচ্ছি না, আমার ক্যামেরাটা ফ্রেমে রয়েছে ফোনটা, তাই আর কি একটু বুঝতে পারিনি। দিদি সাথে থেকো, অনেক শুভকামনা, ভালোবাসা। আচ্ছা একটু দেখে জবা আপনি দেখুন, কেন দেখুন এই জবা দিচ্ছে এখান থেকেই দেখবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই জবাদি সাথে রয়েছে এত সুন্দর সঙ্গত, যেখানে গান তো অন্য মাত্রা হবেই, সাউন্ড সব ঠিকঠাক আসছে? হ্যাঁ, অরূপদার সঙ্গত সত্যি বলা সাউন্ড ঠিকঠাক আসছে? হ্যাঁ, লিখেছেন, ভালোই আসছে। লিলিদি বলছেন দিদি আমরা তো ঘরের লোক, যেমন পারবে গাইবে, নো প্রবলেম। হ্যাঁ দিদি, সেই ভরসাতেই তো গাই, যেমন পারবো গাইবো বলেই তো, এই নয় তো কি আর এই সাহস করি। আমার অনুরোধ রাখার জন্য দিদি দাদা, অন্তহীন ভালোবাসা। হ্যাঁ দিদি, অতুল প্রসাদ সঙ্গীত, অভূতপূর্ব সঙ্গীত সংবাদ, তাই লিখেছেন লিলিদি। নয়নাংশুদা লিখেছেন তোমার উপমা তুমি উপমা। আচ্ছা দাদা, ভেবে অবাক হই কত যে গানের ভান্ডার। না ওই আর কি দাদা, মানে সবসময় এই নিয়ে থাকা। হ্যাঁ, নয়নাংশুদা খুব ভালো লাগছে, সাথে রয়েছেন আপনি। তিলক পাল দাদা অনেকখানি লিখেছেন আমাদের জন্য, খুবই ভালো লাগছে। আমার অনুরোধ, আপনি আর প্লাস নিউজের গানে গানে লাইভ অনুষ্ঠানে আসুন, বা আকাশ আর চ্যানেলের গুড মর্নিং আকাশের গান ঘরে আসুন। আমি উত্তরপাড়া থেকে ফোন পেয়ে কথা বলিও, গানের অনুরোধ করি, আসুন, ফোন পেয়ে কথা হবে নিশ্চয়ই দাদা, সাথে থাকুন। দেবাশিস ঘোষ লিখেছেন আহা অপূর্ব সঙ্গত। জবা দাশগুপ্ত দিদিও রয়েছেন, অপূর্ব। ছন্দা এসছে, ছন্দা জোরদার দেখছে আর কি, ছন্দা এখনও কিছু লিখে পারেনি আর কি, ও সাথে থেকো, অনেক ভালোবাসা ছন্দা। সুকুমার সরকার এসছেন, দিদি গানটি শুনেছি কিন্তু কার গান জানি না, দয়া করে বলবেন। এই চল রে চল সবে ভারত সন্তান জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচনা, লেখা এবং সুর। হ্যাঁ হ্যাঁ, দুটোই হ্যাঁ করে নি। হ্যাঁ, তিলকদার একটা রিকোয়েস্ট, আমি অনুরোধটা করে নিই আগে। হ্যাঁ, হুম। ও হুম।
গান থাকছে ধনধান্যে পুষ্পভরা, সম্ভবত আপনি রিকোয়েস্ট করেছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের হ্যাঁ, অনবদ্য একটি রচনা। চলুন। ধনু ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। বসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় জন এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। বসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, আকাশ তলে মিশে এমন ধানের উপর ঢেউ ফেলে যায় বাতাস কাহার দেশে।
দেখছি। লিলি বলছেন তুমি তো ভালো গান করো সব সময়, এটা গান করেছেন মনে হয় নাকি? হ্যাঁ রাজর্ষি দা বলছেন আমি আছি, হ্যাঁ থাকুন দাদা সাথে। হ্যাঁ আচ্ছা, দাদা, মাধবিকা ভট্টাচার্য দিদি এসেছেন, আমার দেরি হয়ে গেল গো। আচ্ছা, এই গানটা নিশ্চয়ই ঠিক শুনতে আছে। পেয়েছেন। সাথে ঠিক থাকুন আছে, দিদি। সাথে থাকুন, গান আছে আরো। মণিমালাদি দেখছেন, আচ্ছা দিদি দিদি। বলছেন সঙ্গত সবসময়ের মতো আজও অসাধারণ। একদম ধন্যবাদ তাই। দিদি, অনেক ধন্যবাদ। মানস দা এসছেন, মানস সরকার। আজকের এই বিশেষ দিনে দেশমাতৃকার প্রতি উৎসর্গীকৃত এই গানগুলির মনোমুগ্ধকর উপস্থাপনা সত্যি মন ভরিয়ে দিচ্ছে। এই গানগুলি সবসময় শোনা হয়ে ওঠে না, তাই আজকের দিনে একসঙ্গে এমন গানগুলি পরপর শুনতে আরো ভালো লাগছে। শুভেচ্ছা জানাই আপনাকে এবং অবশ্যই অরূপদাকে। ধন্যবাদ দাদা, অসংখ্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সাথে শুভকামনা, থাকুন, সাথে থাকুন। শুভেচ্ছা নেবেন আমাদের। মণিমালাদি বলছেন অনেকটা পরে এলাম, সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই। হ্যাঁ দিদি, সাথে দিদি। থাকুন। 4-5টা গান হয়েছে। মণিমালাদি বলছেন অপূর্ব। মানুষ দা বলছেন উঠবো ভারতলক্ষ্মী গানটির জন্য অনুরোধ, উঠবো ভারতলক্ষ্মী। আচ্ছা ঠিক দেখি। আছে দাদা, সাথে থাকুন, সাথে থাকুন, করা যাবে। ঠিক আছে। রাজর্ষি দাদা বলছেন এই তো দারুণ গান ধনধাম নেই। হ্যাঁ দাদা, আপনারও এটা মনে হয় রিকোয়েস্টের গান ছিল, আগে বলেছিলেন একবার। রাজর্ষি দা বলছেন অসাধারণ। রাজর্ষি দা বলছেন খুব মধুর কণ্ঠে, এই পাখির কণ্ঠে গানটি গাইছো। সাথে লেডি বলছেন আমাদের কৃষ্ণনগরের গর্ব ডিএল রায়। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই। আহা কি মিষ্টি কথা, চমৎকার সঙ্গীত সঙ্গত। এই গানে মন উদাস করে দেয়, মন ভালো হয়ে যায়। হ্যাঁ একদমই তাই। একদমই তাই, সব গান কি তো কথা। জিনিসটাই আলাদা না, এর যে বোঝানো যাবে না, মানে এর ফিলিংসটা ভিতরেই মানে মনের মধ্যে হতে থাকে, এটাকে ব্যক্ত করা সম্ভব না। শম্পা দাস কানন্দ বেরা দিদি এসছেন, খুব সুন্দর হচ্ছে দিদি। সাথে থেকো, আচ্ছা, অনেক স্বপন শুভেচ্ছা। সেন, স্বপন সেনদা এসছেন। আপনার কণ্ঠে গান এত মিষ্টি, এত মানসিক তৃপ্তি দেয় যা মনের গভীরে পৌঁছে যায়। খুব সুন্দর সাথে থাকুন দাদা। বলেছেন। জবা দাসগুপ্ত দিদি বলছেন খুব সুন্দর। তিলক দা বলছেন ধন্যবাদ উপমা দিদি ভাই, আমার অনুরোধের গান গাইলেন, অসাধারণ অনবদ্য পরিবেশনার সাথে দাদার প্রাণবন্ত সঙ্গ, সত্যি ভালোই লাগলো। সাথে থাকুন দাদা, আপনার অনুরোধের আরো যে কটা আছে তার মধ্যে 2-1টা আরো করা যাবে। সুকুমার সরকার দাদা বলছেন সত্যি অপূর্ব, ভাষা প্রকাশে ব্যর্থ, অনুরোধ রইল মায়ের দেওয়া মোটা কাপড় গানটি। আচ্ছা, সাথে থাকুন, হ্যাঁ সাথে থাকুন, ঠিক আছে দাদা। পরপর দেখছি আমরা। গৌতম দাস বলছেন খুব খুব সুন্দর করে গাইছেন, এক্সিলেন্ট। লিলি দি বলছেন দিদি তোমাকে খুব সুরেলা কণ্ঠে, তাই সব গান তোমার কণ্ঠে ভালো লাগে। মালবিকা দি বলছেন অসাধারণ গান শুনছি, এটাই প্রথম শুনছি, খুব ভালো লাগলো। দেবাশিস দা বলছেন আহা অপূর্ব, দেশ মাতৃকার বন্দনা। গৌতম দাস বলছেন সব কটা গান ভালো লাগলো। রিলেদি বলছেন একদম ঠিক দাদা। চলুন পরের গান, পরের গানে দাদা একটা সাউন্ড আসছে কিসের দাদা? দাদা এখানে আছেন? একটা সাউন্ড আসছে কিসের, ঘষার কিছু একটা সাউন্ড আসছে না? তো বিয়ে করছে কাটার সময় করছে। আচ্ছা, না না তো আসছে তো। আচ্ছা, আমাদের এখন শুভ ভারতলক্ষ্মী করে নি। হ্যাঁ করুন, আমার কোনো অসুবিধা নেই। আপনারা রিকোয়েস্টের গান করে নিন, কোনো অসুবিধা নেই। অতুল প্রসাদ সেনের এই গানটি উঠবো ভারতলক্ষ্মী হ্যাঁ গানটি একটু বলে নিই, যেমন তথ্য অনুযায়ী পেয়েছি একটু বলি। একটু জোরে বলবেন। হ্যাঁ, প্রথম ইংল্যান্ড ভ্রমণকালে অতুল প্রসাদ সেন, কবি অতুল প্রসাদ সেন, তিনি যখন ইতালিতে ভেনিস নগরীতে তিনি যখন রয়েছেন, ভ্রমণ করছেন, তখন ওখানকার বিশেষ যে নৌকোগুলো জলপথে, যে নৌকোগুলো ওখানে তো জলপথেই সব কিছু, তো সেই নৌকোয় তিনি রয়েছেন। তখন সেই নৌকোর যিনি মাঝি, তিনি তাদের ভাষাতে সেই মাঝির তিনি তো তার ভাষাতে তিনি কিছু ব্যক্ত করছেন, তার সুরে তার ছন্দে কোনো সেই দেশের কোনো কিছু ব্যক্ত করছেন, সুরে গাইছেন। তো সেই মানে মাঝি বলতে যে করছেন কিছু, হ্যাঁ কিছু একটু গাইছেন আর কি, হ্যাঁ তো গাইছেন। তো সেটা শুনে অতুল প্রসাদ সেনের তখন খুব অনুপ্রাণিত হলেন এবং তখন তিনি তার এই গানটিকে তার রচনায় এনেছেন আর কি, তখন এই উঠবো ভারতলক্ষ্মী। নিচেরটা কম এতেই আছে।
সুরের গান হলো অনেকের কমন অনুরোধ, হ্যাঁ, লিলিদির ছিল, তিলকদারও ওনার সম্ভবত ছিল, অনেকেই করেছেন। মণিমালাদি বলছেন এসব গান যতবারই শুনি ততবারই মুগ্ধ হয়ে শুনে যাই, অপূর্ব গাইলে বোমা, আর অরূপ ভাই কি অসাধারণ বাজালেন ভাই। ধন্যবাদ দিদি, খুব ভালো লাগা। আপনারা যদি সাথে থাকেন এবং এগুলো আর কি এরকম মন্তব্য পেলে আমরা অনুপ্রাণিত হই। রুনা দাস দিদি এসছেন, বা বলছেন আচ্ছা, সাথে থেকো। হ্যাঁ, নীলিদি বলছেন এক্সিলেন্ট সঙ্গীত সঙ্গত, এই সব গান যতবার শুনি মুগ্ধ হই, ভাষা হারিয়ে স্তব্ধ হয়ে শুনি। একদমই তাই। জবা দাসগুপ্ত দিদি বলছেন মন ভরে গেল। অনেক পাওয়া। আচ্ছা, সুকুমার সরকার দাদা বলছেন লাইভে কোন কোন দিন কখন আছেন? লাইভে আমাদের একটু ফলো করবেন, আমাদের 3 দিন 2 দিন আগে জানিয়ে দেওয়া হয়। দেখুন আমাদের পোস্টার দেওয়া আছে, আজকে যে লাইভটা হবে 2 দিন আগে দেওয়া আছে একটা বন্দে মাতরম গানের মাধ্যমে। উনি গিয়েছেন গানটা এবং লেখা আছে, আপনারা ওই আগে থেকে জানতে পারেন। আমরা হঠাৎ করে লাইভে আসি না, আগে জানিয়ে আসি। ঠিক আছে, আমরা তাহলে পরের গানে যাই। ঠিক আছে, রাজস্বীদা বলছেন মাতিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়েতে আছে, ওটা হচ্ছে ফ্ল্যাটে আছে। হ্যাঁ, চলুন এবার একটা রবীন্দ্রসঙ্গীতের স্বাধীনতা করে একদমই গান, মাউলাঙ্গের এই গানটি অনেকে কবিগুরু, শুনেও থাকবেন। হ্যাঁ, স্বদেশ পর্যায়ের অন্তর্ভুক্ত গান। আরে তানপুরাটা কি শোনা যাচ্ছে? ওখানে একটু ভালো হ্যাঁ, লাগছে। টানপুরাটা কি জোর বাড়াবো? একটু ব্যালেন্সটা ঠিক আছে? ঠিক আছে, নাকি বাড়ানো যাবে জোর? খুব কমিয়ে রেখেছি। কমানো। হালকা বাড়িয়ে দিই। একটা কমে গেল। ঠিক আছে, চলুন গানটা শুনুন, ভালো লাগবে। গানটার অন্তর্নিহিত মানে কবিগুরু লিখেছেন আর কি। খেপা তুই আছিস আপন খেয়াল ধরে, খেপা তুই আছিস আপন খেয়াল ধরে, যে আসে তোরে পাশে সবাই হাসে দেখে তোরে, খেপা তুই আছিস আপন খেয়াল ধরে, খেপা তুই আছিস আপন খেয়াল ধরে। জগতে যে যার আছে আপন কাজে দিবানিশি, জগতে যে যার আছে আপন কাজে দিবানিশি, তারা পায় না বুঝে তুই কি খুঁজে খেপে বেড়াস জনম ভরে, খেপা তুই আছিস আপন খেয়াল ধরে। তোর নাই অবসর নাই কুদসর ভবের মাঝে, তোর নাই অবসর নাই কুদসর ভবের মাঝে, তোর চিনতে যে চাই সময় না পাই নানান কাজে, ওরে তুই কি শোনাতে এত প্রাতে মরিস ডেকে, ওরে তুই কি শোনাতে এত প্রাতে মরিস ডেকে, এ যে বিষম জ্বালা, এ যে
তোরে, আমরা লাভের কাজে হাটের মাঝে ডাকি তোরে। তুই কি সৃষ্টি ছাড়া নাই কো সাড়া, রয়েছিস কোন নেশার ঘরে। এ জগৎ আপন মতে আপন পথে চলে যাবে, এ জগৎ আপন মতে আপন পথে চলে যাবে। বসে তুই আর এক কোণে, বসে তুই আর এক কোণে, নিজের মনে নিজের ভাবে। খেপা তুই আছিস আপন খেয়াল ধরে, খেপা তুই আছিস আপন খেয়াল ধরে। ওরে ভাই ভাবের সাথে ভাবের মিলন হবে কবে, নিচে তুই তারে লাগে আছিস জাগে, না জানি কোন আশার জোরে। খেপা তুই আছিস আপন খেয়াল ধরে, খেপা তুই আছিস আপন খেয়াল ধরে। যে আসে তোরে পাশে সবাই হাসে দেখে তোরে, খেপা তুই আছিস আপন খেয়াল ধরে, খেপা তুই আছিস আপন খেয়াল ধরে। এরপরে এরপর একটা অনুরোধের গান করুন। হ্যাঁ, ওই মায়ের দেওয়া মোটা কাপড় কার কার জন্য ছিল? লিলি দিদি মনে হয় ছিল, আর ছিল আর তিলকদাও করেছিলেন মনে হয়, তিলকদা করেছিলেন। আর কেউ করেছেন, রাজস্বীদাও মনে হয় করেছিলেন, যাই হোক মনে নেই। লিলিদি করেছিলেন হয়তো। মাধবীকাদি বলছেন, আবারও খুব অসাধারণ গান শুনলাম, আমাদের স্কুলের প্রার্থনা সঙ্গীত ছিল, তাই খুব ভালো বাহ। লাগলো। ওটা আগের গানটা, আচ্ছা আচ্ছা, ওই কি উঠো বলে? গো ভারতের লক্ষ্মী। মনে হয়, হ্যাঁ। গলায় তো মধু ঝরছে বোমা তোমার। মানুষদা বলছেন, দিদি উঠো গো ভারতের লক্ষ্মী গানটি রচনার পটভূমি আমার জানা ছিল না, গানের সাথে অতিরিক্ত পাওনা হলো, অনেক ধন্যবাদ। ও আচ্ছা, ওইটা মাঝির সাথে আর কি গানটা হ্যাঁ, শোনার একটু জন্য। জানতে চেষ্টা করি, আরো ভালো লাগে গাইতে তখন। রাজস্বীদা বলছেন, দিদি খ্যাপা তুই গানটা অল্পশ্রুত গান, তুমি গাইলে অনেক ভালো লাগছে। হ্যাঁ, একটু অল্পশ্রুত গান। একটু কম শোনা যায়। এটা স্বদেশ পর্যায়েরই গান। লিলিদি বলছেন, ভেরি নাইস সঙ্গীত সঙ্গত দিদি। কাবেরিদি বলছেন, অপূর্ব গাইছো, সঙ্গে সুন্দর সঙ্গত। ধন্যবাদ দিদি, সাথে থাকুন। রাজস্বীদা বলছেন, দাদা ভাই সঙ্গতটা অপূর্ব, একেবারে তুমি তাই। যথাযথ। আচ্ছা, শুনতে লাগুন, আপনাদের ভালো লাগলেই ভালো, এটাই তো আমাদের পাওনা, আর কি। মাধবীকেতা বলছেন, এত অল্পশ্রুত গান শোনালে খুব ভালো লাগলো। মণিমালাদি বলছেন, বা এই গানটাই প্রথম শুনলাম, উপমা অপূর্ব অপূর্ব। হ্যাঁ, খুব খ্যাপা সুন্দর। তুই হ্যাঁ, গানটা। একটু কম শোনা যায়। হ্যাঁ, লিলি বলছেন একদম। হ্যাঁ, আমরা পরবর্তী গানে যাচ্ছি। অনুরোধের গানে যাই। এতে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, আছে। নিয়ে নিন, এটা করুন। এটাই করুন। হ্যাঁ, এতে করে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, রজনীকান্ত সেন, কবি রজনীকান্ত সেনের গান এটি। তো 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় লর্ড কার্জন যখন বাংলাকে বিভাজন করলেন, তখন জনগণ সেই সময় তো তীব্র প্রতিবাদে সামিল হয়ে তখন স্বদেশী বস্ত্রকে গ্রহণ করেছিলেন এবং
মানে ইম্পোর্টেড যেগুলো গার্মেন্টস সেগুলোকে বর্জন করা হয়েছিল এবং স্বদেশি বস্ত্র গ্রহণ করা হয়েছিল। ঘরের খাদি, নিজের ঘরের বস্ত্র, নিজের ঘরের সব কিছুকে গ্রহণ করার ব্রত স্বদেশে তৈরি নিয়েছিলেন। হ্যাঁ, জিনিসকেই- স্বদেশি জিনিসকে, স্বদেশি জিনিসকেই প্রাধান্য দেওয়া হ্যাঁ, হয়। প্রাধান্য সেই সময় থেকে। তো তখন রজনীকান্ত সেন এই গানটি রচনা করেছিলেন এবং এই গানটি রচনা করে তখন কান্তকবির বয়স বেশ অনেকটাই কম ছিল এবং তিনি তখন এই গানটি রচনা করার পরেই কিন্তু কান্তকবি নামে পরিচিত হলেন সকলের কাছে এই গানটি রচনা করে। তো গানটি গাইবার চেষ্টা করি। হ্যাঁ, সরিয়েছি। হ্যাঁ, রবীন্দ্রকুমার গানে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষে চাই, এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষে চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই। তবু তাই বেঁচে কাজ সাবান বোঝা কিনে করলি ঘর বোঝাই, তাই বেঁচে কাজ সাবান বোঝা কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। আয় রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, আয় রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। পরের জিনিস কিনব না যদি মায়ের ঘরের জিনিস পাই, পরের জিনিস কিনব না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। রজনীকান্ত সেনের অসাধারণ একটি গান। আমরা ছোটবেলায় স্কুলেও পড়তাম গানগুলো। এসব গানগুলো ছোট সময় আমাদের প্রার্থনায় থাকতো। হ্যাঁ, অনেকদিন পরে ভালো লাগছে। এবার একটা ঢিল রায়ের গান করবো। হ্যাঁ, আচ্ছা, ঢিল রায়ের গান তো একটাই হয়েছে। আচ্ছা, লিলি বলছেন আমার অনুরোধ রাখার জন্য আবার আন্তরিক ভালোবাসা দিদি দাদাকে। অনেক হ্যাঁ দিদি, ভালোবাসা, ভালো সম্ভব লাগছে রাখার আমারও। চেষ্টাই করি যদি ওনার জানা থাকে আর কি। দাদা শুধু সঙ্গতে দিদির সঙ্গে সুন্দর না, দুজনের ব্যবহারও সবসময় অতুলনীয়। এটাই তো থেকে যায়, বাকি তো সব মৃত্যুটা সত্য আর কি, বা এটাই থেকে যায়। যাই হোক, দারুণ দারুণ সঙ্গীত সঙ্গত। দেবাশিসদা বলছেন অপূর্ব সুন্দর সঙ্গীত ও সঙ্গত। রাজস্বীদা বলছেন মায়ের দেওয়া মোটা কাপড় গানটি উদ্বেল করে দিল। হ্যাঁ,
উদ্ধার করে দিল আজকের নিবেদনকে। আচ্ছা আচ্ছা, আরও আছে দাদার সাথে থাকুন। জবা দাসগুপ্ত দিদি বলছেন চমৎকার। ঠিক আছে, চলুন আমরা পরবর্তী গানে যাই। যারা আছেন শুনতে থাকুন। কবি যারা বিজেন্দ্রলাল নেই, রায়ের শুনবেন। এই গানটি আছে। বিরাট আছে না? হ্যাঁ, আজকে সবই গান বিশ্বমাতৃকার উপরে, হ্যাঁ। স্বদেশ পর্যায়ের গান সেভাবেই রাখা আছে। শুনতে থাকুন। ডিএল রায়। হ্যাঁ, বিজেন্দ্রলাল রায়ের গানটি বাউলাঙ্গের একটি গান। একবার গাল ভরা মা ডাকে, 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 মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। ডাকে এমনি করে আকাশ ভুবন, সেই ডাকে যাক ভোরে, আর ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাক ভাইয়ে, আর ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাক যেখানে যে থাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। দুটি বাহু তুলে নৃত্য করে ডাকরে মামা বলে, আর নেচে নেচে আয় রে মায়ের ঝাঁপিয়ে পড়ি কোলে, মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে আদরে মায়ের লোটে, ছেলের শুনলে সে ডাক দেখবো সে মা, শুনলে সে ডাক দেখবো সে মা কেমন করে থাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। বিয়ে করো তালে মা মা বলে ডাক রে এমনি ভাবে, উঠে প্রবল বন্যা ভাবে ভুবন ভাসিয়ে দিয়ে যাবে, মায়ের বুকের ওপর আছড়ে পড়ে চক্ষু দুটি মুদে, আমার গান ভেসে যাক, প্রাণ ভেসে যাক, গান ভেসে যাক, প্রাণ ভেসে যাক, দেখে শুধুই মাকে, একবার গাল ভরা মা ডাকে, 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 মা বলে ডাক, 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 মা
হ্যাঁ বলো, রবীন্দ্রসঙ্গীত হবে একটা, হ্যাঁ ঠিক আছে? কিছু আছে ওটা, এটাই আছে। টেবিল ক্লথ ছিল। হ্যাঁ, দেখি নতুন কেউ এসছেন কিনা। হ্যাঁ, আমাদের সাথে এই মুহূর্তে 11-12 জন আছেন। জবা দাশগুপ্ত দিদি বলছেন চমৎকার, কি যে ভালো লাগলো। মাধবিকা দিদি বলছেন, ভট্টাচার্য দিদি বলছেন কি যে ভালো লাগলো, অনেক ভালোবাসা জানাই। ধন্যবাদ দিদি, শুভেচ্ছা নেবেন আজকের দিনের। দেবাশিস দা বলছেন আহা অপূর্ব মাতৃবন্দনা। মণিমালা দি বলছেন এমন সমতলে গান এমনিতেই প্রাণ পায়। আমার মনে হয় উপমা তুমিও খুব আনন্দ করে গাইলে, খুব ভালো খুব আনন্দ করে লাগলো। গাইলাম, একদম সত্যি তাই। সঙ্গত যদি সাথে থাকে, যিনি সঙ্গত করবেন তিনি সাথে থাকলে সঠিক হলে তখন খুব ভেতর থেকে একটা অন্যরকম আসে আনন্দ, ছন্দ, যাই বলুন। আচ্ছা, শ্যামলী মজুমদার দাস দিদি এসছেন, খুব ভালো আচ্ছা। লাগছে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, সাথে সাথে থাকুন থাকুন। দিদি, অনেক অনেক শুভেচ্ছা আমাদের দুজনের পক্ষ থেকে, শুনতে থাকুন। অশোক কুমার পাল দাদা এসছেন, অসাধারণ অসাধারণ গানের গায়ন শৈলী উপভোগ করছি। ধন্যবাদ দাদা, সাথে থাকুন। দিদি বলছেন আমার প্রাণের কবি ডিএল রায়। হ্যাঁ, ডিএল রায় তো প্রাণের মানে কি, আর গানগুলো খুব অন্যরকম, বিভিন্ন আর রকম বিভিন্ন রচনা ওনার, বিভিন্ন রকম বিভিন্ন রকম রচনা আছে। আহা কি গাইছো দিদি, সঙ্গীত সঙ্গতে বাকরুদ্ধ, ভাষায় মুগ্ধতা, দিদি বলছেন। জগদী চেষ্টা বলছেন গায়কে খুব সুন্দর। হ্যাঁ, রিয়েল রায়ের সব গান সুন্দর, দিদি বলছেন। মাধবীরা বলছেন বড্ড ভালো গাইলে বোমা। জয়িতা বলছেন আহা খুব সুন্দর সঙ্গত, সাধারণ মাতৃবন্দনা। কণিকা দাস দত্ত দিদি এসছেন, খুব ভালো লাগলো, সাথে থাকুন। সাথে থাকুন দিদি। খুব ভালো লাগছে, আমাদের সাথে আছেন। ভালোবাসি তাই গাই, কার নাম, কারোর নাম নাকি? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, প্রোফাইল নামটা এমন, অসুবিধা নেই, সাথে থাকুন। দিদি ভাই খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সাথে থাকুন। হ্যাঁ, আপনার প্রোফাইল নামটা খুব ভালো লাগলো, ভালোবাসি তাই গাই। অভিনব। অভিনব, খুব ভালো। দাদা সাথে থাকুন, কারণ প্রোফাইল পিকচার থেকে আমি দাদা বললাম, দাদা দিদি বুঝতে পারছি না, প্রোফাইল পিকচারটা দাদা লাগছে তাই জন্যই বললাম। ঠিক আছে, ভালো থাকুন। রাজস্বী দাদা বলছেন অসাধারণ। ঠিক আছে, আমরা পরবর্তী গানে যাই। পরবর্তী গান হ্যাঁ, কবিগুরুর গানে একটু কবিগুরুর গানে যাই। যাই। ঠিক আছে, অনেকক্ষণ হয়নি কবিগুরুর গান। তোমার পতাকা যার দাও, তার বহিবার দাও শক্তি। তোমার সেবা
কত ত্যাগ সুখ বিরহ বহন, জীবনে মৃত্যু করিয়া বহন, প্রাণ পাই যেন মরণে। সন্ধ্যা বেলায় লোভে বকুলায় লিখিল চরণ শরণে। তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি। তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভক্তি। তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি। নতুন করে হ্যাঁ, পরে একটা কাজী সাহেবের গান এতেই আছে, হ্যাঁ। এটাই আছে না? লিলিদি বলছেন অসাধারণ সঙ্গীত সঙ্গত মন মন কি কেমন করা কি একটা লিখেছেন আর কি বোঝা গেল না ঠিক। আচ্ছা, জবাদি বলছেন অপূর্ব সুন্দর। মনিকা দাস দত্ত দিদি বলছেন এবার তোর মরা গানের গানটা শুনলে খুব উপকৃত হবো। এবার তোর মরা গানে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। চেষ্টা করবো। কবিগুলোর অসাধারণ রচনা, অসাধারণ বিভিন্ন উপস্থাপনা। থাকুন সাথে, ঠিক আছে? মরা গানে করা যাবে। এবার একটা নজরুলের গান হোক, হ্যাঁ? নজরুলের গান হয়নি, খুব পরিচিত গান, সারাদিন চারিদিকে চলছে। হ্যাঁ হ্যাঁ, তবুও হ্যাঁ, করতে হয়, একটু ভালোই লাগে। 1926 সালের 20শে মে কৃষ্ণনগরে বসে রচনা করেছিলেন। খুব খুশি হবেন আমাদের লিলিদি, এই গানটি গাইছি আমি। তো গানটি দেখছি কতদূর কি গাইতে পারি। আসলে আমি এই ধরনের গানগুলো খুব একটা অভ্যস্ত নই, তো সব মিলেমিশে রয়েছে আজ আমাদের ঝুলিতে। আরিফুরদা বলছেন দাদা আমি কিন্তু আছি, কোথায় ছিলেন? আপনাকে দেখায় কোনো কমেন্ট পাইনি এর আগে, এখন কাজ পেলাম। আচ্ছা, সাথে থাকুন। আরিফুর বর্ণনা বলছেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সাথে থাকুন। দুর্গম গিরি কান্তার মুরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মুরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছেড়ে আছে পালকে ধরিবে হাল, আছে কালে
একজনের রিকোয়েস্ট আছে তো, এবার তো মনে হয় গানটা খুব ভালো গান, রিকোয়েস্ট আছে যখন করে ফেলুন। এই সাউন্ডটাও গেল কোনটা? এই সাউন্ডটা হ্যাঁ যায় একটুখানি সাউন্ড হলে কিছু বাইরের আওয়াজ আসছে, আমি তো ওখানে শুনলাম বাইরে মাইক্রোফোন আমাদের বাজছে, একদম কাছেই একদম পাশে হচ্ছে তো। একটু আজকের সামান্য দিনটি আওয়াজ, পালিত হচ্ছে। সব দাদা মুড়ি মাখছিলেন সব আরও আওয়াজ পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা এবার কোনটা? এবার ওই যে ওটা করুন নিজস্ব গান, আমার তো ভালো এবার তো নর্মালটা কণিকা দাস দিদি বলছেন গানের সাথে তবলার সঙ্গ দারুণ। দিদি বলছেন কৃষ্ণনগর, নেতাজি, কাজী সাহেব, রবি ঠাকুর সবাই এসেছেন। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগর তো প্রসিদ্ধ জায়গা। কৃষ্ণনগরের ওই কি বলে ওটাকে সরপুরিয়া, সরবাজা নেমেই খাই। কালীপ্রসাদ কুণ্ডু দাদা এসছেন, স্বাধীনতা দিবসে উপযুক্ত সঙ্গীত নিবেদন। সাথে সুন্দর দিদি থাকুন দাদা। ঠাকুর দাদার সাথে শুভেচ্ছা নেবেন আমাদের। চলুন। হ্যাঁ বোধহয় একটু বেড়ে গেছে না? শিখুন নিলাম হ্যাঁ। চলুন। এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরে। এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরে। ওরে রে ওরে মাঝে কোথায় মাঝে প্রাণ মনে ভাই ডাকতে মাঝে। ওরে রে ওরে মাঝে কোথায় মাঝে প্রাণ মনে ভাই ডাকতে মাঝে। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরে। এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরে। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলে নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কড়ি, দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলে নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কড়ি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরে। এবার তোর
এবার তো নোনা গানে পরবর্তী গানটা একটু হ্যাঁ শুনুন, অন্য গানটা। হ্যাঁ, চারণ কবি। এবার একটু অন্য কবির গানে যাই। ওই মূল গানে ছিলাম আমরা। হ্যাঁ আমরা এখন একটু অন্য গানে যাই। এলিজি বলছিলেন অপূর্ব সঙ্গীত সঙ্গতে পরিপূর্ণ মুগ্ধতা। রাজস্বীদা বলছেন আমরা সবাই আছি। আছেন? এটাই তো আমার অনেক বড় আচ্ছা। পাওয়া, সকলে আছেন সাথে, আর কি হ্যাঁ, আমাদের কোনো ভীষণ আনন্দ। থাকুন, সাথে থাকুন। চলুন হ্যাঁ, কয়েকটা ইয়ে। এখন চারণ কবি মুকুন্দ দাসের রচনা এবং সুর করা দুটো গান, আমরা দুটো গানকে একসাথে মিলিয়ে গাইছি। দুটো গানই মুকুন্দ দাস, চারণ কবি মুকুন্দ দাসেরই রচনা এবং সুর করা, দুটো গানই মিলিয়ে গাইবার চেষ্টা করছি আমি। গানগুলো তো গাই না বিশেষ। ভয়ে কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। ভয়ে কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। ভয়ে কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই দ্রিমি দ্রিমি দাং দাং, তাথই তাথই থই দ্রিমি দ্রিমি দাং দাং। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয়ে কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। হাসিতে খেলিতে আসিনি এ জগতে, করিতে হবে মোদের মায়ের সাধনা। হাসিতে খেলিতে আসিনি এ জগতে, করিতে হবে মোদের মায়ের সাধনা। দেখাতে হবে আজি জগৎবাসী সবে, দেখাতে হবে আজি জগৎবাসী সবে। এখনো ভারতের যায়নি রে চেতনা। হাসিতে খেলিতে আসিনি এ জগতে, করিতে হবে মোদের মায়ের সাধনা।
আছেন, 8-9 জন রয়েছেন, সাথে তো আমাদের দেখছেন। রাজশ্রীরা বলছেন গলাখানা আমাদের ইন্স্যুরেন্স করতে হবে। বলছেন বাহ, ভয় কি মরণে, কি উদাত্ত করে গাইছো। লরিসা বলছেন অপূর্ব। আমরা সবাই আছি। চেষ্টা করছি দাদা, দিদি বলছেন অপূর্ব সঙ্গীত, পারি না সঙ্গতে গাইতে, ওই আর কি। অনবদ্য সঙ্গীত সঙ্গতে হৃদয় স্পর্শ করলো। দাদা বলছেন অপূর্ব দিদি সাথে জীবননন্দী। আছেন, খুব ভালো হ্যাঁ। লাগছে দিদি। জবা দাস দিদি বলছেন কি সুন্দর করে গাইলে, শুধুই মুগ্ধতা। ঠিক আছে, পরবর্তী গানে চলুন। এখন একটি গান গাইছি, ভারতবর্ষ সূর্যের এক নাম। এই গানটির কথা লিখেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায় আর সুর করেছিলেন ওয়াইএস মুলকি। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগে মানুষের ভালোবাসা। প্রেমের জোরে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। সব তীর্থের আঁকা বাঁকা পথ ঘুরে, প্রেমের তীর্থ ভারত তীর্থে মিশে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ সাম্যের এক নাম, অস্পৃশ্যতা হিংসায় দেশ ভুলে। কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে। দেবতায় দেশে মানুষ হয়েছে জানি, মানুষকে দেখি গণদেবতার বেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সূর্যের
পরের গান বোধহয় অনুরোধ ছিল না, না দিইনি, সাউন্ড আটকানোর জন্য দেওয়া, কিন্তু এটা ভীষণ স্লিপ করছে, একটু কম হবে, সব মিলে সাউন্ডটা বেশি যাচ্ছে, আর একটু কম হলে ভালো হয়, কারণ হারমোনিয়ামের ওপরে ঠিক আছে। কভারটা সরিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমাদের পরবর্তী গানে যাই। আমরা অনেকটাই শেষের দিকে এসে গেছি। তো আমরা এই গানটা রিকোয়েস্ট ছিল মুক্তির মন্দির সোপান তলে। গানটা হচ্ছে এখন। গানটা শুনুন। গানটি লিখেছিলেন মোহিনী চৌধুরী এবং সুর করেছিলেন সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দে। হ্যাঁ, নিয়েছি। এটা নেওয়া? Please, yeah. মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তের আঘাত, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তের আঘাত, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভে, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভে, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমে। যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা গানখানি, বিজয় লক্ষ্মী দেবী তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। চলুন আজকে শেষ করা যাক না, এরপরে হ্যাঁ, অনেক সময়, অনেকটা হয়ে গেছে। অনেকটা টাইম, বাবা আমরা অনেক প্রায় সময়। 2 এক ঘন্টা, প্রায় এক ঘন্টা, পৌনে 2 ঘন্টা। পৌনে 2 ঘন্টা হয়ে গেল। আপনারা যে আছেন সাথে, এটাই আমাদের এটা অনেক ব্যাপার। পৌনে 2 ঘন্টা প্রায় হয়ে গেল। আমরা শেষ গানে যাচ্ছি এবং শেষ গানটা কবিগুরুর গান দিয়ে শেষ করা যাক। করি। সবার পরিচিত গান। আমি তো দেখে নেব। দেখে নিন।
দেখে নিন, দেখে নিন। দেখুন। হ্যাঁ, রাজস্বীদা রয়েছেন, খুব ভালো লাগছে। লিলিদি তো রয়েছেন সাথে, ভীষণ ইন্সপায়ার করেন আমাদেরকে, ভীষণ ভালো লাগে দিদি। আপনি ভীষণ সঙ্গীত পিপাসু একজন মানুষ, ভীষণ গান একদমই। ভালোবাসেন। আপনি নিজেও একজন খুব ভালো গান করার শিল্পী মানুষ একজন, আমি জানি সেটা। জবা দাশগুপ্ত দিদি রয়েছেন, কি সুন্দর করলে গাইলে, ওই চেষ্টা করলাম। দেবাশিস ঘোষ রয়েছেন, আমার হাজব্যান্ড। কাবেরী ভট্টাচার্য দিদি রয়েছেন। এই গানগুলো শুনতে শুনতে স্কুল জীবনে ফিরে গেলাম, অনেক অনেক আনন্দ পেলাম। আনন্দ দিতে পারলেই ভালো লাগে দিদি, ওইটুকুই চাওয়া। আমরা আমাদের আজকের মতো শেষ নিবেদনে চলে যাই, কবিগুরুর গান দিয়ে শেষ করি আজকে। আজকের মতো এতক্ষণ আমাদের সময় যে শেষ নিবেদন, হ্যাঁ, আজকের মতো শেষ নিবেদন। এতক্ষণ সময় সাথে ছিলেন আপনারা, ভীষণভাবে উদ্বুদ্ধ হই দুজনেই, আমরা সাথে থাকি, উৎসাহ পাই। আর আজকে আবার একবার সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, শুভকামনা। সকলে ভালো থাকবেন, ভালো কাটুক। জয় হিন্দ, বন্দে মাতরম। হ্যাঁ, একদম। জয় হিন্দ, বন্দে মাতরম। রাজস্বীদা আছেন, উদ্দীপ্ত। হ্যাঁ, হ্যাঁ। প্রতীক্ষা সার্থক, দিদি বলছেন। হ্যাঁ, গানটা তো হলো। বিমল কৃষ্ণ গোস্বামী দাদা এসেছেন, খুব ভালো গাইলেন। সাথে এখন থাকুন আবার দাদা। 11 জন আছেন এখন শেষ গানে। চলুন, আমাদের শেষ নিবেদন রাত্রি হচ্ছে, ঠিক আছে, আমাকেও ফিরতে হবে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশেছ মোর দেহের সঙ্গে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সঙ্গে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল
অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি মা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ঠিক আছে, আপনি লাস্টে সবাইকে দিয়ে শুভরাত্রি বলে দিন, করে নিন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা আমাদের দুজনের তরফ থেকেই, আমার এবং অরূপদার পক্ষ থেকে। আর শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলেই। এবং শেষে ছিলেন রাজস্বী দাকে দেখতে পাচ্ছি, আচ্ছা। লিলিদিকে দেখতে পাচ্ছি, আমার হাজব্যান্ড ছিলেন, মানস সরকার রয়েছেন। আজকে দেশাত্মবোধক গানে সমৃদ্ধ এক সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের উভয়কে অশেষ ধন্যবাদ। আমরাও আন্তরিকভাবে কৃতজ্ঞ, আপনারা এতক্ষণ সময় দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন। আপনি একটু বলুন কিছু। আর কি বলবো, বলার কিছু নেই। আজকে এত একটা শুভ দিনে খুব ভালো লাগলো আমরা যে একটা অনুষ্ঠান আপনাদের দিতে পারলাম, এবং আপনারা যে এতজন আমাদের সাথে ছিলেন, এটা আমাদের একটা এতটুকু বড় আনন্দ প্রাপ্তি। যদি হয়ে থাকে সেটুকুই আমাদের প্রাপ্তি। হ্যাঁ, আমরাও ভীষণ আনন্দ আপনাদের পেলাম। আনন্দই আমাদের আনন্দ। যাই হোক, এতক্ষণ ছিলেন প্রায় 2 ঘন্টাই। হ্যাঁ, 8টা থেকে 10টা প্রায় হলো। নিজের প্রোফাইল বলে একটু মনে যতটুকু ইচ্ছে করে, যতটুকু যা হ্যাঁ, থাকতে আর এটা কি। কোনো গ্রুপে কিছু বা গান পেজে হলে তো তখন সম্ভব হয় না, এতক্ষণ তো সম্ভব স্বাভাবিক। না। তো পেজে বলে করা হলো। যে কজন শুনেছেন, লাইভে থেকেছেন, আমরা আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ। আর যারা পরবর্তীতে শুনবেন তাদের কাছেও আমরা আন্তরিকভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞ। আজ তাহলে আসি, আবার দেখা হবে কোনোদিন। শুভরাত্রি।